গাইস আসসালামু আলাইকুম গাইস, আমি মনির হোসেন ইংল্যান্ড লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস আমার আসলে 3 সপ্তাহ আগে আমি একটা ছবি দেখিয়েছিলাম যে ইস্টার্ন সিটি এয়ারপোর্ট অথরিটি আমার আসলে ছবিটা তাদের জবের বিজ্ঞাপনের জন্য টানিয়েছে। আজকে আসলে আপনাদের দেখাইতে পারিনি আমি ফিজিক্যালি, তো আজকে আমি ফিজিক্যালি ওই ইস্টার্ন সিটি এয়ারপোর্টে যাব এবং আমার ছবির সাথে ছবি তুলবো তো ইস্টার্ন সিটি এয়ারপোর্টে। তো গাইস লেটস গো উইথ মি। বন্ধুরা আমরা এখন সিটি এয়ারপোর্ট থেকে রওনা হলাম। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমার এয়ারপোর্টে পৌঁছাইতে। তো আমি এখন সিটি এয়ারপোর্টের ভিতরে আছি এখনও। এটা হলো সিটি এয়ারপোর্টে আসতে হলে এখানে ডিএলআর করে আসতে হয়, লন্ডনের যে কোনো জায়গা থেকে বাসে বসা যায়। তো আমি এখন অলরেডি ট্রেন স্টেশনে এসে গেছি, সিটি এয়ারপোর্ট ডিএলআর ট্রেন স্টেশন। এখান থেকে আমি যাব স্টার্টফোর্ট থেকে আমি ওইখান থেকে প্রায় 50 মিনিট লাগে ইস্টার্ন সিটি এয়ারপোর্টে যাইতে। বন্ধুরা পুরো জার্নিটা আসলে এইভাবে দেখানো সম্ভব না। আমরা স্টার্টফোর্ট থেকে বের হয়ে গেলাম, এখন আমরা উঠবো লন্ডন ইস্টার্ন সিটি এয়ারপোর্টের বাস স্টপ, যেখানে এইখান থেকে শুধু বাসই যায় ইস্টার্ন সিটি এয়ারপোর্টে, বাট লন্ডন লিভারপুল থেকে এইখানে আপনার ট্রেনও যায়। তো এখন আমার যেহেতু কার্ড এক্সপায়ার হয়ে গেছে, তো আমি একদম ওয়ান ডে ফার্স্ট টিকিট কেটে নিলাম। এইখান থেকে সরাসরি ডাইরেক্ট উইদিন 15 মিনিটের মধ্যে আমরা 50 মিনিটের মধ্যে ওই দিন আমরা চলে যাবো ইস্টার্ন সিটি এয়ারপোর্টে। তো আমাদের সাথেই থাকুন। দেখেন বাস অলরেডি ছেড়ে দিছে। যারা নতুন যাবেন এয়ারপোর্টে তাদের জন্য একটি সুসংবাদ, তারা আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা ইস্টার্ন সিটি এয়ারপোর্ট ইজিলি যেতে পারবেন। তো আমরা অলরেডি কথা বলতে বলতে আমরা অলরেডি ইস্টার্ন সিটি এয়ারপোর্টের কাছে চলে এসেছি। এখন আমরা বাসটা এখানে হয়তো স্টপ করলেই আমরা নেমে পড়বো। তো এটা হলো ইস্টার্ন সিটি এয়ারপোর্ট। আমরা বাস থেকে নেমে পড়লাম। এখন এখানে টার্মিনালের নিচ দিয়ে আমাদের উপরে উঠতে হবে। উপরে উঠে আমাদের যে ইস্টার্ন সিটি একাডেমি ওইখানে আমাদের যেতে হবে। তো এইটা হলো আপনারা যারা নতুন আসবেন তারা এই চিহ্নটা ফলো করলে আপনারা উপরে উঠতে পারবেন। তো এইভাবে যেতে হয়, বিভিন্নভাবেই আসা যায়। তো এভাবে আসতে হবে আপনাকে যদি লন্ডন ইস্টার্ন সিটি এয়ারপোর্ট থেকে কোথাও যাইতে চান, তো ওইভাবে আসতে হবে। তো আমরা এখন ইস্টার্ন সিটি এয়ারপোর্টের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি। এখান থেকে আমরা বাম দিকে যাব, যেখানে আমাদের এন্টারপ্রাইজ হাউস ইস্টার্ন সিটি এয়ারপোর্ট একাডেমি। তো ওই একাডেমি যেখানে আসলে স্টুডেন্টদের শেখানো হয় কিভাবে এভিয়েশন সার্টিফিকেট পেতে হয়। তো ওইখানে এভিয়েশন সার্টিফিকেটের ক্লাস করায়। তো আমরা অলরেডি এসে গেছি। এখান থেকে আপনারা লিফটের মাধ্যমে নিচে যেতে হবে। নিচে গিয়ে আমরা সরাসরি চলে যাবো ইস্টার্ন সিটি এয়ারপোর্ট একাডেমির ভিতরে, যেখানে আমার আসলে ছবিটা এখনও টানিয়েছে তাদের একাডেমি অথরিটি এয়ারপোর্টের লোকজন। সো এইভাবে এইখানে এইগুলো হচ্ছে আনঅথরাইজ পারসন, যাদের কোনো অ্যাক্সেস নাই তারা এইদিকে আসতে পারবে না। তো এইটা হলো এইখানে দেখেন, এখানে পাশে আছে পুলিশ স্টেশন। তারপরে আছে এই যে আমাদের ইস্টার্ন সিটি এয়ারপোর্ট একাডেমি। আমি এখন রিসিপশনে গিয়ে আমার একটা ব্যাচ নিব। এখানে যেহেতু আমার ব্যাচটা এক্সপায়ার হয়ে গেছে, তো ওইখান থেকে আমি একটা ভিজিটার পাস নিব। আমার ভিজিটার পাসটা অলরেডি হয়ে গেল। এখানে নাম ঠিকানা এন্ট্রি করতে হয়, কারণ আনঅথরাইজ পারসন ভিতরে ঢুকতে পারে না। ভিজিটার পাস পেয়ে গেলাম। এটা হলো আমাদের একাডেমি। এখানে ইউকের সমস্ত স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হয় এভিয়েশন সার্টিফিকেট সম্বন্ধে। তারপর যারা বর্ডার ফোর্সে কাজ করতে চান, যারা আপনারা এইটা দেখেন, এখানে কয়েকগুলা ছবি আছে আমাদের, মানে এগুলো তারা টানিয়েছে শুধু জবের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যাতে অন্য কমিউনিটির লোকজন এখানে এসে জব পায়। তো বন্ধুরা যারা এভিয়েশন কোর্স করে এয়ারপোর্টে জব করতে চান, তাদেরকে আমার পিছনে যে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ।